Feeling tired all the time? It might not be just stress. Maybe your blood could be asking for help. Let's understand anemia. অ্যানিমিয়ার একটা সাবজেক্টিভ প্যারামিটার ভিত্তিক একটা আইডিয়া বা সিমটমের আইডিয়া প্রাচীনকাল থেকেই আমাদের ছিল। যেরকম স্কিন ফ্যাকাশে হয়ে যাওয়া, অল্পেতেই হাঁপিয়ে যাওয়া, প্যালপিটেশন ফিল হওয়া, দুর্বলতা ইত্যাদি। কিন্তু সেলুলার লেভেলে কী চেঞ্জ হচ্ছে সেটার ধারণা তখনও পর্যন্ত ছিল না। সপ্তদশ শতাব্দীতে যখন সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ডেভেলপ হলো, তখন বৈজ্ঞানিকরা ব্লাড সেলকে খুব কাছ থেকে স্টাডি করার সুযোগ পেলেন। 19 শতকে রেড ব্লাড সেল এবং হিমোগ্লোবিন সম্বন্ধে আমরা জানতে পারলাম, এবং অ্যানিমিয়া সম্বন্ধে এই ধারণা দাঁড়ালো যে এটি একটি এমন ডিসঅর্ডার যেখানে রক্তের অক্সিজেন ক্যারি করার ক্ষমতা হ্রাস পাচ্ছে। সেটা ব্লাড লসের কারণেও হতে পারে, আবার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে। বিংশ শতাব্দীতে এসে আয়রন মেটাবলিজম, ভিটামিন B12, ফোলেট, ইরিথ্রোপয়েটিন, বোন ম্যারো মেকানিজম, এগুলোর সঙ্গে অ্যানিমিয়ার সম্পর্ক আরও ডিটেলে জানা গেল, এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হিসাবে হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, MCV, সিরাম ফেরিটিন এগুলোর বহুল ব্যবহার শুরু হলো। আর এখন তো অ্যানিমিয়া একটা মাল্টিফ্যাক্টোরাল কন্ডিশন, যার প্রচুর ক্লাসিফিকেশান, লাইক মরফোলজিক্যাল ক্লাসিফিকেশান, ইটিওলজিক্যাল ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে আলাদা ক্লাসিফিকেশান, সিভিয়ারিটির ওপর আলাদা ক্লাসিফিকেশান, প্রেগনেন্সির পিরিয়ডের আলাদা ক্লাসিফিকেশান, WHO বিভিন্ন ক্লাসিফিকেশান আছে অ্যানিমিয়া রিলেটেড। তবে এই সবগুলোর মধ্যে যেটা সবথেকে বেশি ফোকাস করা হয় ভারতবর্ষে এই সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবং 2018 সালে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার উপর ফোকাস করে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম লঞ্চ করেছিল, অ্যানিমিয়া মুক্ত ভারত অভিযান বলে। ইন্টারেস্টিং ব্যাপার হলো 2022 সালে মিনিস্ট্রি অফ আয়ুষ এটাতে মিশন উৎকর্ষ বলে আরেকটা পার্ট এর সঙ্গে যুক্ত করে, এবং এই দুটোই পোষণ অভিযানের অন্তর্গত। এবং দ্রাক্ষাবলেহ এবং পুনর্নবাদী মন্ডুর নামক দুটো ওষুধ ইউজ করা হয় এই 14 থেকে 18 বছর বয়সী যে অ্যাডোলেসেন্ট মেয়েরা আছে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিট করার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্লিনিক্যাল ট্রায়ালের 3rd ফেজে গিয়ে দেখা গেছে যে শুধুমাত্র এই দুটি আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে যথেষ্ট প্রোগ্রেস পাওয়া গেছে। দ্রাক্ষাবলেহ এবং পুনর্নবাদী মন্ডুর ব্যবহার করে হিমোগ্লোবিনের পরিমাণ তো বেড়েইছে যারা মডারেট অ্যানিমিক ছিল তাদের, তার সাথে সাথে যেটা আয়রন আর ফলিক অ্যাসিড ইউজ করে দেখা যায় যে একটু গ্যাস্ট্রিক ইরিটেশন বা কনস্টিপেশনের প্রবলেম হয়, সেটাও এখানে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো যদিও এই যে অ্যানিমিয়া মুক্ত অভিযান প্রোগ্রামের যে অপারেশনাল গাইডলাইন, এখানে এখনও পর্যন্ত এই দুটো ওষুধকে ইনক্লুড করা হয়নি, এবং ক্লিনিক্যাল ট্রায়ালও অনেক লার্জ স্কেলে এখনও শেষ হয়নি। বাট আই হোপ নিয়ার ফিউচার আমাদের মেডিসিন বেটার পারফর্ম করবে ইন অ্যানিমিয়া। তো আপনারা যারা এরকম উইকনেস, ফ্যাটিক বা স্কিন আর হেয়ার হেলথ খারাপ হয়ে যাচ্ছে, অল্পেতেই হাঁপিয়ে যাচ্ছেন, প্যালপিটেশন ফিল করছেন, একটু সিঁড়ি উঠলেই আর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এবং কিছু একটা মেমোরাইজ করতে বা সমস্যা হচ্ছে, ভুলে যাচ্ছেন যেটা বারবার পড়ছেন, অবশ্যই একবার হিমোগ্লোবিন চেক করান এবং অ্যানিমিক কিনা সেটা ডিটেক্ট করে নিন।